নবীকে না চিনে এত কষ্ট দিল, যেই নবীর গায়ে পাথর নিক্ষেপ করলো, ওই তায়েফবাসীরা জানে না আমার মা নাই বাবাও নাই, আমি নবী বড় এতিম বড় অসহায়। তারা জানে না আমি মা হারা সন্তান মুহাম্মদ, আমি বাবা হারা সন্তান মুহাম্মদ। তারা যদি আজ জানতো আমি নবীর গায়ে পাথর নিক্ষেপ করতো না। আল্লাহর নবী ওই মানুষের জন্য রহমত হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ এই তায়েফবাসীকে আপনি ধ্বংস করিয়েন না। ও জিব্রাইল ভাই যায়া বলো আল্লাহ যেন এই তায়েফবাসীদেরকে ধ্বংস না করিয়া দেয়। এই তায়েফবাসীরা যখন চিনবে আমি মুহাম্মদকে, এই তায়েফবাসীরা একদিন না একদিন আমি মুহাম্মদের উপর ঈমান আনবে, আমি নবীর সুন্নতের উপর আমল করবে। আমার আল্লাহ তাআলার উপর এই তায়েফবাসীরা একদিন ঈমান আনিয়া দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম কায়েম করবে। এদের দ্বারা ইসলাম দুনিয়ার মধ্যে পরিপূর্ণ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য বলি ও মুসলমান, ওই নবী তায়েফবাসীর জন্য রহমত হয়ে গেলেন। আমার নবী ৬৩ বছর জিন্দেগির মধ্যে আমার নবী একটা জবান দিয়া কাউকে গালিগালাজ করেন নাই, একটা মিথ্যা কথাও বলেন নাই, একটা মানুষকে গালিগালাজও দেন নাই, একটা দুর্ব্যবহারের মাধ্যমে নবী কাউকে কষ্ট দেন নাই। সেই মায়ার নবী আমার আজ মুসলমানের সন্তান হইয়া তুমি কত মানুষের উপর হামলা করো, মারামারি করো, কাটাকাটি করো, কত মানুষকে জবান দিয়া কষ্ট দাও, কত মানুষের নামে তুমি গীবত করো, মিথ্যা বলো, শিকায়াত করো রে বান্দা। কিন্তু ওই নবীর আদর্শ মিথ্যা না, ওই নবীর আদর্শ গালিগালাজ না, ওই নবীর আদর্শ গালিগালাজ না, মিথ্যা কথা বলা না, গীবত করা না। ওই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শে যদি বান্দা আদর্শবান হয়ে যাও দুনিয়ার মধ্যে দামি হয়ে যাবে, আখিরাতের লাইনে দামি হয়ে যাবে। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ নবী আমি আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমার আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে আলামিনবাসীর জন্য রহমত দিয়া প্রেরণ করলাম। ও নবী আমার আপনি হলেন আসমানের জন্য রহমত, হে নবী আপনি হলেন জমিনের জন্য রহমত, হে নবী আপনি হলেন চন্দ্রের জন্য রহমত, হে নবী আপনি হলেন সূর্যের জন্য রহমত। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে রহমত দিয়া প্রেরণ করলাম। ও পয়গম্বর নবী আমার আমি আল্লাহ আপনাকে অনর্থক সৃষ্টি করি নাই, বরং আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতাম না। হে নবী আমার আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় সৃষ্টি না করলে এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করতাম না। ও পয়গম্বর নবী আমার আমি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে এই তামাম কুল কায়নাত কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না রে নবী। ও নবী আমার আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করার কারণে আসমান সৃষ্টি করলাম। হে নবী আপনি সৃষ্টি হওয়ার কারণে আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম। ও পয়গম্বর নবী আমার আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করলাম। ও নবী আমার এই জন্য আমি আল্লাহ কুরআনের মাধ্যমে জানায়া দিলাম আপনি নবী কেমন রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দিলাম আপনি হলেন আসমানের জন্য করুণা, আপনি হলেন জমিনের জন্য দয়া, আপনি হলেন সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। এই জন্য আমি আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। হে পয়গম্বর, আপনি হলেন আলামিনবাসীর জন্য দয়া। কেমন দয়া জানুনি রে মানুষ। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য বড় রহমত। আমার নবী মানুষ কুল কায়নাত সমস্ত কিছুর জন্য নবী হলেন রহমত। আমার নবী কেমন রহমত জানুনি, একটা ঘটনা বললে আপনারা ভালো করে বুঝতে পারবেন নবী কেমন রহমাতুল লিল আলামিন। ওই তায়েফের ময়দানে নবী যখন দিন কায়েম করার জন্য চলে গেলেন, সকলে ঘটনাটা জানেন। আমার নবী তায়েফের ময়দানে চলিয়া গেল দিন প্রচার করার জন্য। ওই তায়েফবাসীরা আমার নবীকে কি পরিমাণ আঘাত করলো, ওই তায়েফবাসীরা আমার নবীর উপর কি পরিমাণ মারধর করতে করতে নবীর শরীর থেকে রক্ত বের হয়। আমার নবীর কান্না দেখে, আমার নবীর রক্ত দেখে আসমান কান্না করে, জমিন কান্না করে। আমার নবীর কষ্ট দেখিয়া আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমান ডাক দিয়া বলে মালিক, জমিন ডাক দিয়া বলে মালিক, আপনি অর্ডার দেন এই তায়েফবাসীদেরকে আমরা সকলে ধ্বংস করে দেই, কারণ আমার নবীকে আমি এত পরিমাণ ভালোবাসি। যেই নবী দিনের জন্য এত পরিমাণ কষ্ট করলেন, ইসলামের জন্য আমার নবী কি পরিমাণ কষ্ট করলেন রে বান্দা। আমার নবী যখন জমিন দিয়ে হাঁটে, সূর্য নবীকে ছায়া দেয়, আসমান নবীকে ছায়া দেয়, মেঘ নবীকে ছায়া দেয়, যেন নবীর কষ্ট না হয়। আমার নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, সেই নবীর শরীর মুবারক দিয়া রক্ত আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল, যাও যাও গিয়া বলো নবীকে, এ নবী আপনি আগে অর্ডার করেন। আল্লাহ আপনাকে জানায়া দিলেন, আপনি যদি অর্ডার করেন এই তায়েফবাসীদেরকে আমি জিবরাইল আল্লাহ তাআলার মাধ্যমে ধ্বংস করিয়া দিব। আমার নবী আপনার নবী আমার। জিবরাইল আমিন সালামকে ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, এদেরকে তোমরা ধ্বংস করিও না। এই তায়েফবাসীরা আমি রহমাতুল লিল আলামিনকে কোনো চিনতে পারে নাই। যেই নবীকে না চিনে এত কষ্ট দিল, যেই নবীর গায়ে পাথর নিক্ষেপ করলো, ওই তায়েফবাসীরা জানে না আমার মা নাই, বাবাও নাই, আমি নবী বড় এতিম, বড় অসহায়। তারা জানে না আমি মা হারা সন্তান মুহাম্মদ, আমি বাবা হারা সন্তান মুহাম্মদ। তারা যদি আজ জানতো আমি নবীর গায়ে পাথর নিক্ষেপ করতো না। আল্লাহর নবী ওই মানুষের জন্য রহমত হয়ে গেলেন। আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ এই তায়েফবাসীকে আপনি ধ্বংস করিয়েন না। ও জিবরাইল ভাই যায়া বলো আল্লাহ যেন এই তায়েফবাসীদেরকে ধ্বংস না করিয়া দেয়। এই তায়েফবাসীরা যখন চিনবে আমি মুহাম্মদকে, এই তায়েফবাসীরা একদিন না একদিন আমি মুহাম্মদের উপর ঈমান আনবে, আমি নবীর সুন্নতের উপর আমল করবে। আমার আল্লাহ তাআলার উপর এই তায়েফবাসীরা একদিন ঈমান আনিয়া দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম কায়েম করবে। এদের দ্বারা ইসলাম দুনিয়ার মধ্যে পরিপূর্ণ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য বলি ও মুসলমান, ওই নবী তায়েফবাসীর জন্য রহমত হয়ে গেলেন। আমার নবী ৬৩ বছর জিন্দেগির মধ্যে আমার নবী একটা জবান দিয়া কাউকে গালিগালাজ করেন নাই, একটা মিথ্যা কথাও বলেন নাই, একটা মানুষকে গালিগালাজও দেন নাই, একটা দুর্ব্যবহারের মাধ্যমে নবী কাউকে কষ্ট দেন নাই। সেই মায়ার নবী আমার আজ
মুসলমানের সন্তান হইয়া তুমি কত মানুষের উপর হামলা করো, মারামারি করো, কাটাকাটি করো, কত মানুষকে জবান দিয়া কষ্ট দাও, কত মানুষের নামে তুমি গীবত করো, মিথ্যা বলো, শিকায়াত করো রে বান্দা। কিন্তু ওই নবীর আদর্শ মিথ্যা না, ওই নবীর আদর্শ গালিগালাজ না, ওই নবীর আদর্শ গালিগালাজ না, মিথ্যা কথা বলা না, গীবত করা না। ওই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শে যদি বান্দা আদর্শবান হয়ে যাও, দুনিয়ার মধ্যে দামি হয়ে যাবে, আখিরাতের লাইনে দামি হয়ে যাবে। আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ আমার আদরের বান্দাদেরকে আমি জান্নাত দিয়া দিব। দুনিয়ার মধ্যে যদি তারা আমি আল্লাহর গোলামি করতে পারে আর আমি নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি সুন্নতের আমল বাস্তবায়ন করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়াদা দিয়া দিলাম, ওই নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ বান্দাকে জান্নাতের মধ্যে প্রেরণ করব। এই জন্য বলি মুসলমান, ওই আল্লাহর ইবাদত করো রে বান্দা, ওই নবীর উপর দুরূদ পাঠ করো, ওই নবীর সুন্নতের আমল করো। আমার আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দিলে আমি আল্লাহ আমার নবীকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করি নাই, বরং নবী উভয় জাহানের জন্য রাহমাতুল লিল আলামিন। আমার নবী যখন জঙ্গলের মাঝ রাস্তা দিয়ে হাঁটে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলাও নবীকে সালাম দেয়। কি পরিমাণ নবী রহমত, জঙ্গলের পানিগুলো নবীকে সালাম দেওয়া আরম্ভ করলো। কিন্তু ওই তায়েফবাসীরা না চিনার কারণে আমার নবীকে তারা কষ্ট দিল। এত কষ্ট দেওয়ার পর নবী একবারও বদদুয়া করে নাই, ও আল্লাহ এই তায়েফবাসীদেরকে তুমি ধ্বংস করে দাও। বরং আমার নবী ওই তায়েফবাসীর জন্য দোয়া করলেন, আল্লাহ এই তায়েফবাসীদেরকে তুমি দুনিয়ার মধ্যে হেদায়েত দাও, ও আল্লাহ তুমি তাদেরকে ঈমানওয়ালা বানায়া দাও, ও আল্লাহ এই তায়েফবাসীরা যেন আমি নবীর উপর ঈমান আনতে পারে, আমি নবীর উপর সুন্নতের আমল করতে পারে, আমি নবীকে যেন ভালোবেসে বেসে তারা দুনিয়ার মধ্যে সম্মানী হতে পারে, আখিরাতের লাইনে দামি হতে পারে। ও আল্লাহ এই দিন গ্রহণ করে করে যেন তারা জান্নাতের অধিপতি হতে পারে। বরং আমার আল্লাহর কাছে আমার নবী উম্মতের জন্য দোয়া করেন, আল্লাহ আমার প্রত্যেকটা উম্মতকে জান্নাতের মেহমান বানায়া দাও। এর নবীর উম্মতের দল জান্নাতের কাজ করলে আল্লাহ জান্নাত দিয়া দিবে, আর জাহান্নামের কাজ করলে আল্লাহ দুনিয়ার মধ্যে জাহান্নাম দিয়া দিবে। এই জন্য বলি ওরে নবীর উম্মতের দল, এক আল্লাহকে চিনো, এক আল্লাহর উপর বান্দা ঈমান আনয়ন করে করে নেক আমল চালু করে দাও। 2 নম্বরে রাহমাতুল লিল আলামিনের উপর সুন্নতের আমল করো। এর নবীর আশিক যে আল্লাহ নবীকে না সৃষ্টি করলে এই দুনিয়া সৃষ্টি করতেন না, যেই নবী সৃষ্টি না হইলে মানুষ সৃষ্টি করতেন না, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, আসমান জমিন সৃষ্টি করতেন না। ওই নবীর উসিলায় আজকে আমি মুসলমান হয়েছি, ওই নবীর উসিলায় আজকে আমি মুসলমানের সন্তান, ওই নবীর উসিলায় আজকে আসমান দেখতে পাই, জমিন দেখতে পাই, ওই নবীর উসিলায় আজকে চন্দ্র সূর্য দেখতে পাই। এখনো সময় আছে, ওই নবীর সুন্নতের আমলগুলো করে করে বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন দুনিয়ার মধ্যে করতে হবে।